এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, বাংলার দিকে ধেয়ে আসছে গভীর নিম্নচাপ, যার ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ থেকেই সমগ্র উত্তরবঙ্গ, আসাম, গুয়াহাটি এবং বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বর্ষা প্রবেশ করেছে। আগামী 15 তারিখের মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করার কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে প্রাক বর্ষাতে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। কিছুটা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে 2-1 পশলা বৃষ্টি হলেও হতে পারে এবং বৃষ্টি হতে পারে মূলত কিছুটা কাটোয়ার দিকে হালকা বৃষ্টি। তবে মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়া, দমকল, করিমপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 10 তারিখ বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়া কিছুটা পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা, আরামবাগ, পূর্ব বর্ধমান এবং নদিয়া ও মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন, যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি দক্ষিণ 24 পরগনার বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা এবং কিছুটা হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ 24 পরগনার মূলত কিছুটা বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে মেঘলাকার সঙ্গে খুবই হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে। দেখুন, পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকবে। মূলত বেলদা, খড়গপুর, বালিচক, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দেখুন, পশ্চিম দিকে মূলত কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং ময়না এবং পাশাপাশি ভগবানপুরের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি হতে পারে। দেখুন, হুগলি সংলগ্ন আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতো, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ, চন্দননগর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, সিউড়ির দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং নলহাটির দিকেও বৃষ্টি হতে পারে। তবে মুর্শিদাবাদের দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর, জলঙ্গি এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। জঙ্গিপুরের দিকে মূলত বৃষ্টি হতে পারে লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরারায়, নলাটি এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ দিকে মূলত মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, খড়গ্রাম, গোরকানা এখানে হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 11 তারিখ থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়বে। দেখুন, সকাল থেকে দক্ষিণবঙ্গের একটু মেঘলা ওয়েদার থাকতে পারে এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন, বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, নদিয়া এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, সোনামুখী, বাঁকুড়া, আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে
হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং মুর্শিদাবাদ, নদিয়ার দিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এবং রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণটা অনেকটাই বাড়বে। পশ্চিম মেদিনীপুরের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। পাঁশকুড়া, বালিচক, পিংলা, মেদিনীপুর, খড়গপুর, বেলি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টির আশঙ্কা রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এখানে বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি। বিষ্ণুপুর, কতুলপুরের দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন যদি আমরা সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখি চন্দননগর, কলকাতার দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একটু রাতের দিকে দেখুন বৃষ্টি কিন্তু উপকূলবর্তী এলাকার দিকে চলে আসার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি মন্দারমণি, কাঁথি, এগরা, মোহনপুর, বাতাগাঁও, জলেশ্বর, দাঁতর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তবে কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। খড়গপুর, বালিচকের দিকেও রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার 12 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা থাকবে। দেখুন সকাল থেকে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং মালদার দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়বে। দেখুন পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, আসানসোল এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা বৃষ্টি হতে পারে বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, হুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বাঁকুড়া এবং দুর্গাপুর, আসানসোলের দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া এদিকে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝারিপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু পরিমাণটা অনেকটাই বাড়বে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই যে পশ্চিম দিকে জেলাগুলি রয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ির দিকেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার 13 তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন 13 তারিখ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা কলকাতায় এবং দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন পরবর্তীকালে বৃষ্টিটা কিন্তু কিছুটা দেখুন দক্ষিণ 24 পরগনা বিশেষ করে বারুইপুর, জয়নগর, মাঝিলপুর, গোসাবা, কলকাতা, উত্তর 24 পরগনা, হাবড়া, নগরুখা এবং হলদিয়া, পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সন্ধ্যের দিকে বৃষ্টিটা কিন্তু কিছুটা উপকূলবর্তী এলাকার দিকে আসবে। দেখুন মোটামুটি খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, হলদিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বাঁকুড়া, দুর্গাপুর এখানে খুবই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে কাটোয়া, নলাটি, পাশাপাশি সিউড়ি, দুমকা এবং এদিকে কিছুটা বীরভূম এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বর্ষা প্রবেশের ফলে 10 তারিখ বুধবার সকাল থেকেই দেখুন বাংলাদেশে চট্টগ্রাম এবং কুমিল্লা, ঢাকা এই সমস্ত এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বাড়ছে। মূলত উপকূলবর্তী দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে কলাপাড়া, মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম, মহেশখালীর দিকে ভারী বৃষ্টির সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে দমকা জোরে বাতাস বইতে পারে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন উপকূলবর্তী বিশেষ করে দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, কলাপাড়া, খুলনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম এবং রাজশাহীর দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। কিছুটা চট্টগ্রামের দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, মেহেরপুর এদিকে দেখুন কলাই, ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।